হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এর আগে আপনারা জানাছিলেন বা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। সেই ডকুমেন্টসগুলো হচ্ছে একটা তোমার হচ্ছে ভোটার কার্ড, ইয়া ফির একটা হচ্ছে তোমার প্যান কার্ড, ইয়া ফির যাদের অন্য ডকুমেন্টস রয়েছে তোমার বার্থ সার্টিফিকেট, প্রধানের সিল, ইয়া ফির তোমাদের ইন্ডিয়ান পাসপোর্ট যেগুলো রয়েছে, আরও অনেক অনেক ডকুমেন্টসগুলো রয়েছে। এখানে ডকুমেন্টসের আপনার লিস্টটা দেখতে পান। সেই ডকুমেন্টস অনুযায়ী আপনাদের দুটি ডকুমেন্টস কিন্তু একটি আধার কার্ডে আপলোড করতে হচ্ছে। এটা ডেট ছিল মার্চ মাসের 14 তারিখে, যেটা বাড়ানো হয়েছে, এবং সেই ডেটটা করেছে জুন মাসের 14 তারিখে, জুন 14 2024। তো এই ডেটের মধ্যে যদি আপনারা আপডেট না করেন, তাহলে কিন্তু এর আগে এরকমই সেম নিয়ম ছিল। প্যান কার্ডের সঙ্গে তুমি আধার কার্ড লিঙ্ক যদি না করো, তাহলে 500 টাকা ফাইন করেছিল। এখন বর্তমান সেই ফাইনটা দাঁড়িয়েছে 1000 টাকা, এবং আপনি যদি অনলাইনের দোকানে যান, তাহলে সেখানে আপনাকে 1000 টাকা প্লাস 50 টাকা কিন্তু চার্জ নেবে, অর্থাৎ 1050 টাকা, বা কেউ কেউ 1100 টাকাও কিন্তু চার্জ নেয়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যেটা লিঙ্ক হচ্ছিল। এখন কিন্তু বর্তমান আধার কার্ডের সঙ্গে দুটি ডকুমেন্টস লিঙ্ক হচ্ছে, সেটি হচ্ছে ভোটার কার্ড বা ফের প্যান কার্ড। ঠিক আছে? দুটি ডকুমেন্টস কিন্তু লিঙ্ক করতে হবে আধার কার্ডে। এটার কিন্তু লাস্ট ডেট দিয়েছে জুন মাসের 14 তারিখে। আর যারা এখনো পর্যন্ত আপলোড করেনি, তারা কিন্তু অবশ্যই আপলোড করে নাও। না হলে কিন্তু যখন ফাইন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন পুরো ভিড় লাগবে। এবং কি যারা এখনো পর্যন্ত এই ব্যাপারে চুপচাপ আছে, বা এটা বলবে যে এরপরে আবার কিন্তু কি করবে, ডেট দিবে। ঠিক আছে? ইউআইডিআই সে ডেট দিবে, আবার নেক্সট হয়তো ডেট দিবে ফ্রি। তো এখন কিন্তু এই কাজটা ফ্রিতে হচ্ছে, বা অনলাইনে যদি আপনারা করতে যান, তাহলে 10 থেকে 20 টাকা বা 30 টাকা চার্জ নিচ্ছে। এই জিনিসটা আপনারা নিজের বাড়ির মোবাইল থেকেও করতে পারবেন, এমনকি কম্পিউটার থেকেও করতে পারবেন। এটার ডেট কিন্তু বাড়ানো হয়েছে, জুন মাসের 14 তারিখ অবধি লাস্ট ডেট দিয়েছে। ঠিক আছে? এরপরে হয়তো ফাইল লাগাবে, না হলে আরেকটা হয়তো ডেট বাড়াবে। তার আগে আপনাদের বলে দিই, পরিবারের সম্পূর্ণ বা পরিবারের যত সবারই আধার কার্ড রয়েছে, সবারই কিন্তু সেই আধার কার্ডগুলো আপলোড করে দিবেন, দুইটি ডকুমেন্টস। ঠিক আছে? এবং কি যাদের প্যান কার্ড নাই, তাদের কিন্তু রেশন কার্ড করলেও হবে, বা বার্থ সার্টিফিকেট করলেও হবে, বা ব্যাংকের পাসবুক 3 মাসের যে স্টেটমেন্ট রয়েছে সেই জিনিসটা করলেও হবে। ঠিক আছে? তো আপনারা অপশনগুলো দেখে নেন, আর কীভাবে এটা করতে হয় একটি কম্পিউটারে, সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো। তো চলো সেই ভিডিওর মধ্যে। তো আপনারা প্রথম ক্রোমে আসবেন, এখানে লিখবেন আধার কার্ড ডাউনলোড, এবং আধার কার্ড ডাউনলোডের অপশানে গিয়ে দেখবেন এখানে মাই আধারে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন আধার কার্ড ডাউনলোড বলে অপশান রয়েছে, এবং এইরকম একটা পেজ খুলে যাবে। ডান দিকের উপরে দেখবেন যে লগইন বলে অপশান রয়েছে, আর বাম দিকে দেখবেন যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14 তারিখ 6 মাস 2024। ঠিক আছে? অর্থাৎ জুন মাসের 14 তারিখের মধ্যে এটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে। নতুন ডেট কিন্তু এটা দিয়েছে, আগে ছিল মার্চের 14 তারিখ, তো এখন রয়েছে তোমার এইটা। ঠিক আছে? তো এই ডেটের আগে কিন্তু আপনারা কি করবেন, যে আধার কার্ডের মধ্যে দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড করে নেবেন। এটি নিয়েও আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, আজকে কিন্তু আবার ভিডিও বানালাম। তো ফাইনালি এখানে লগইংয়ে যে অপশানটা রয়েছে, সেই লগইং আপনাকে করতে হবে। তো লগইংয়ে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমে দিতে হবে আধার কার্ড নাম্বার, এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর তারপরে এখানে আপনাদের দিতে হবে ক্যাপচার দেওয়ার পর লগইন উইথ ওটিপির জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের সেই এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো আমি ফাইনালি এখানে ক্যাপচারটা যে রয়েছে সেই ক্যাপচারটা দিচ্ছি, দেওয়ার পর দেখবেন যে এইরকম একটা পেজ ওপেন হচ্ছে। লগ ইন করার পর এরকম আপনাদের ওটিপি দেওয়ার পর এই টাইপের একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? দেখবেন যে হালকা করে লোড নিচ্ছে, তারপরে এখানে ডকুমেন্টস আপলোড বলে একটা অপশন রয়েছে, এবং রেড কালার এখানে শো করছে। এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে 14 তারিখ 6 মাস 2024 সালে লাস্ট ডেট রয়েছে। সেই জায়গায় ক্লিক করার পর তারপরে এখানে নেক্সট করতে হবে, যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এটা নেক্সট করার পর এই যে আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে দেখবেন আপনাদের নাম, ঠিকানা, আর এই যে আই ওয়েন দ্যাট দ্য অ্যাবাউট ডিটেলস এরিয়া কারেক্ট বলছে। হ্যাঁ, আমার ডকুমেন্টসগুলো এগুলো সব ঠিক আছে। সেই জায়গায় ক্লিক করে আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের ডকুমেন্টস সিলেক্ট করার অপশান রয়েছে। তো এইখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে অনেকগুলো জিনিস রয়েছে। তোমাদের প্রথমে তো বলে দিই, এখানে তোমার ইন্ডিয়ান পাসবুক রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, নারেগা রয়েছে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড, রেশন কার্ড, SC ST কার্ড। ঠিক আছে? তারপরে তোমাদের রয়েছে এখানে ভোটার আইডি কার্ড। তো আমরা প্রথমে এখানে ভোটার আইডি কার্ড দিব, এবং তার পাশে দিয়ে দিব একটা রেশন কার্ড বা প্যান কার্ড, যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড দিলেই হবে। তারপরে এখানে ভিউ ডকুমেন্টসে গিয়ে এখানে নিজের যে ডকুমেন্টসগুলো যেখানে আমাদের রেখেছি, সেইখানে গিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে চলে এসেছে ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কিছু একটা দুটো ডকুমেন্টস আমাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তো দুটো ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতে বলছে, এটা ইউআইডিএ। এটা এর মধ্যেও কিছু কারণ রয়েছে, কারণ দুটো ডকুমেন্টস কিন্তু এর মধ্যে দিতেই হবে। তো ফাইনালি আমরা এই দুটো ডকুমেন্টস দেওয়ার পর এই যে আই হ্যাভলি, এটা তোমার টিম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, সেখানে ক্লিক করার পর সাবমিট করবা। দেখবে যে একটা রিসিপ্ট জেনারেট হয়েছে, রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবা। তারপর আপনারা দেখবেন যে আমি এর আগে কিন্তু এটা জিনিস করে নিয়েছি 28/8/2024 কিন্তু আমি 2023 কিন্তু এটা করে নিয়েছি। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ফাইনালি এটা আচ্ছা, এটা আমার ডাউনলোড করেছিলাম একটা আধার কার্ড, ঠিক করেছিলাম। আর আমি যে ডকুমেন্টস আপলোড করেছি সেটা হচ্ছে তোমার
13/9/2000 এত সালে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেটে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম আপনাদেরও কিন্তু কমপ্লিট হবে। আর যাদের এখন অ্যাপ্লাই করছো তাদের কিন্তু স্ট্যাটাস এই জায়গায় কিন্তু দেখাবে, ঠিক আছে। তো এইটাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর এরকম যদি ভিডিও আপনারা আবার চায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টে আপনাদের জানান। আর এখনও পর্যন্ত যারা আপলোড করোনি বা যারা এখনও পর্যন্ত আপলোড করতে জানো না তারা ভিডিওটা ভালো করে দেখে নাও। আর আপনাদের এটাও বলে দিই, এখানে ব্যাঙ্ক সেশন বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনাদের কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে ডিবিটি লিঙ্ক সেই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমার রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।